ছোলার ডালটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, প্লেন ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে আমি মিক্সিতে ঢেলে দিচ্ছি, মিক্সি ঢেলে পেস্ট করে নেব। এরকম একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম মিক্সিতে। বলে ট্রান্সফার করে নিচ্ছি, কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি। এবার ছোলার ডালটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ঘি গরম হয়ে আছে আমার, ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ঘিয়ের সাথে ছোলার ডালের পেস্টটাকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিতে হবে এই ছোলার ডালের পেস্টের সাথে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে এর সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি, ভালো করে এলাচ গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিলাম, কারণ গরম গরম বানানোটা পসিবল হবে না। নামিয়ে একটু জাস্ট হাতে সবার মতো করে ঠান্ডাটা করে নিচ্ছি। এবার মোদকটা আমি ঘি লাগিয়ে নিচ্ছি, এখানটা ঘি লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটাকে এইভাবে দিয়ে নেব, হোলটা করে নিচ্ছি। দিয়ে এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস, এই যে আমি মিক্স করে নিয়েছিলাম সব ড্রাই ফ্রুটস স্টাফিং দিয়ে নেব। দিয়ে এবার আমি এ পাশটা তো নিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে প্রেস করে দেবো, প্রেস করে এক্সেসগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটু দিয়ে নেব, এক্সেসগুলোকে আমি নিয়ে নামিয়ে নেব। এক্সেসগুলো আমি সব রিমুভ করে দিয়েছি। এবার আস্তে করে খুলে নেব, দেখতেই পাচ্ছ এই যে আমার মোদক কি সুন্দর দেখতে হয়েছে। এবার এই যে তবক লাগিয়ে নিচ্ছি একটু মিষ্টিগুলোতে। ফাইনালি মোদকটা কমপ্লিট হলো। যেটা ছিল তার মধ্যে আমি কিছু চারমগজ, রোস্টেড চারমগজ দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি, যেগুলো করে রেখেছিলাম। এবার বাকিটা দিয়ে আমি লাড্ডু বানিয়ে ফেলবো। এটাকে ভালো করে আমি মেখে নেবো, নিয়ে একটা ডিউস বলের সাইজে আমি লাড্ডু বানিয়ে নেব। দেখো আমি লাড্ডু বানিয়ে নিলাম। দিয়ে আমি একটু তবক লাগিয়ে দিচ্ছি এর মধ্যে দিলাম।